গুগল মিট তো দেওয়া অলরেডি। গুগল মিট চলতেছে ক্লাস। কোন সময় দিছি? গুগল মিট চলতেছে না নিয়ে যে। কোন সময় বের হলো গুগল মিটে? আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন যেটা শিখবো আজকে ওয়াইল্ড কার্ড ভিলুকআপ যেটা, সেটার মূল থিমটা কি? আমরা যখন ভিলুকআপ করতাম, আর এখানে যখন কিছু লিখতাম, সাপোজ ইন্ডেক্স দত্তর কনসালটেন্ট, হ্যাঁ, একটু ভালোভাবে বুঝেন স্যার। আমরা এখানে কিছু লিখে সার্চ করলে আমার ফুল ডিটেলসটা এখানে নিচে চলে আসতো, পাশাপাশি যেটাকে আমি রেঞ্জ করতাম, এটার আমরা সার্চ দিলে সেটা চলে আসবে। কিন্তু এখন আমি চাচ্ছি আরো শর্টকাট করার জন্য, একটু আরো অ্যাডভান্স করার জন্য আমি চাচ্ছি শুধু কি দত্তর কনসালটেন্ট লেখা আছে না, এখানে আমি শুধু দত্ত লিখবো, ঠিক আছে? একটা জিনিস লিখি, এটা লিখে সার্চ করি, দেখেন তো, দেখেন চলে আসছে কিন্তু। আবার যদি এখানে জাস্ট লিখি কি আমি এখানে ইউপিসি, চলে আসছে না? দেখেন এখানে একটা ঝামেলা আছে কি, অন্য একটা চলে আসছে, কারণ কি ওই ওই নামে আরো অ্যাড্রেস আমার ওই ইয়াতে আছে। বুঝতে পারছি? তাহলে আমার এটা একটু অ্যাডভান্স করতে হবে, ইউপিসি প্রাইভেট লিখি, প্রাইভেট দিয়ে ডাবল টি দত্তর। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই দেখেন আমি এখানে জাস্ট একটা পার্ট লিখছি, আমার চলে আসছে। এখন আমরা নরমালি ভিলুকআপ এই জিনিসটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড ভিলুকআপ। আপনার যে শর্টকাট ভিলুকআপ সে বলা হয় কি ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড কেন বলা হয় একটু পরেই বুঝবেন, কেন এটাকে ওয়াইল্ড কার্ড বলা হচ্ছে। এখন আমার নরমাল ভিলুকআপে যে ফাংশন সেটা আমরা একটু দেখব, সেটা কি সেটা একটু লিখেন। আমি স্ক্রিনশট দিলাম গ্রুপে বা আমার এখান থেকে ছবি দিচ্ছি, এটা একটা নিজে খাতায় লিখেন। ভিলুকআপ নরমাল ভিলুকআপ ফাংশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমার। নরমাল ভিলুকআপের নিজে একটু লিখেন, খাতায় লিখেন। VLOOKUP লুকআপ ভ্যালু টেবিলারে, লুকআপ ভ্যালু কমা টেবিলারে কমা কলাম ইন্ডেক্স নাম্বার কমা রেঞ্জ লুকআপ, চারটা জিনিস আমার, এগুলো বুঝতে না বুঝলে বুঝবেন না। বিগুলো সব পারি না আমরা, না কেউ পারেন না, এমন কেউ আছে VLOOKUP কেউ পারেন না? আরিফিন স্যার তো অনেক ভালোভাবে শিখেছে আর VLOOKUPটা আমি জানি, আমি নিজে তো ভালোভাবে পারতাম না। আমার VLOOKUP এক্স লুকআপ একটু ঝামেলা লেগে যেত। VLOOKUP এক্স লুকআপ এক্স লুকআপ লিখেছেন আপনারা? তো আমার এখানে কয়টা জিনিস, চারটা জিনিস, লুকআপ ভ্যালু টেবিলারে কলাম ইন্ডেক্স রেঞ্জ লুকআপ। এবার আসেন আমার VLOOKUP এর ফর্মুলাতে আসেন। তো একটা খেয়াল করো, VLOOKUP ফাংশন আমরা এখন খেয়াল করি, এটা আমি স্ক্রিনশট দিচ্ছি।
এবার আসেন, আমি এটা ফর্মুলা দিচ্ছি ওয়াইল লুকআপ করার জন্য। ঠিক আছে, ওয়াইল লুকআপের ক্ষেত্রে আমার বিলকের ফাংশনে কিন্তু এখানে একটু ডিফারেন্স কি গুলো দেখেন। প্রথম আমার কি লাগছিল, আমার কয়টা জিনিস শর্ত করা বিলুকআপে, চারটা। একটা এ কমা রাখবো তাই না, এ কমা রাখবো দুইটা তিনটা চারটা। ঠিক আছে তো, আগে লুকআপের সূত্র নরমাল লুকআপেরটা আমরা যখন বের করব, এই যে আগের লুকআপও সেম চারটা ছিল, এখানে এসে আমাদের প্রথমটা কি লুকআপ ভ্যালু তাই না, এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার এই জায়গাটা। বাকিগুলো ঠিক আছে, কত দুই নাম্বারটা কি টেবিল অ্যারে, কোন টেবিলটা আমার ইউজ হচ্ছে, কতটুকু আমার রেঞ্জ তাই না, এটা তো বুঝছেন না, তো এটা বড় লাগবে দেখানো লাগবে এক্সেলে। দেখেন আগে আমি বুঝাই দিই, এটা হলো আমার টেবিল অ্যারে ফুল টেবিলটা, এর থেকে আমার ডাটাটা সিলেক্ট হবে। তিন নাম্বারটা ইনডেক্স নাম্বার, 1 না 2, 2 দিছে কেন, ডাটাটা আমার আসতেছে তাই না, এক্সেল আমার ডাটাটা আসতেছে, আসবে কোন ঘর থেকে, এক দুই, এক থেকে ডাটাটা আমার আসতেছিল না, আসছে হ্যাঁ। আর আমার এখানে আইসা রেঞ্জ লুকআপ, কি রেঞ্জ লুকআপের দুইটা অপশন আছে, কি আসে বলেন, ট্রু আর ফলস তাই না। আমরা যখন রেঞ্জ লুকআপ লিখি কি হয় খেয়াল করেন, এই যে ট্রু আর ফলস, ট্রু দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাপ্রক্সিমেট, আর হলো যে আমার কি এক্সাক্ট, আমার কি অ্যাপ্রক্সিমেট লাগবে না এক্সাক্ট ম্যাচ লাগবে বলেন, এক্সাক্ট ম্যাচ দিলে ফলস, ফলস হলে কি দেওয়া লাগবে জিরো, আর ট্রু হলে ওয়ান। মানে এক্সাক্ট মানে কি, আমি যে আমার যে ডাটা গুলো ওই ডাটাটা আমার এখানে পুরোটা এক্সাক্ট থাকবে, কাছাকাছি না, আমার ফুল ডাটা আমার চলে আসবে। আমি সাপোজ তাকে 10 জন লিখে সার্চ দিবে, এখানে আমার ফুল যে ডাটা আছে অ্যাড্রেস ফুল ডাটা চলে আসবে আমার এখানে, সেটা এখানে বোঝাচ্ছি। ওকে, হ্যাঁ এবার আসলে যেখানে আমরা বুঝেটা বোঝানোর জিনিস ব্যাপারটা যেটা, E11, E11 দিয়ে কি বোঝাচ্ছে বলেন, আমার ডাটাগুলা এই এই ঘরটা 11 না, না এটা না আমার স্যার, মানে E11 কি আমার যে ঘর ডাটাটা কি করবে শো করবে। আচ্ছা, এবার আসেন, হ্যাঁ এখন এই ঘরের ভিতরে আমার মেইন ডাটা খেলতে হবে, আমি সার্চ করতেছি এই ঘরে না, আমি যে ঘরে ডাটাটা সার্চ করব এই ঘরে ডাটাটাকে আমি কিছু ট্রান্সফরমাইজ করতে পারি, এটা একবার আপডেট করতে পারি। সাপোজ কি আহ, আমি যেখান থেকে ডাটা সার্চ করব একটু পার দিচ্ছি, এটা আমার পুরো চলে আসবে, এটা কিভাবে আপডেট করা সেটা করার জন্য এটা করব। এবার আসেন, একটু টাফ অ্যাডভান্স টপিক, একটু বোঝার চেষ্টা করেন। শুধু এই ফর্মুলাটাকে কপি করি, এতটুকু কপি, আগে ইনভাইট কমা পরে ইনভাইট কমা, জাস্ট আবার বুঝেন, এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা একটু বড় করা লাগবে, এখন ঠিক আছে।
খাইনা আসার খালি থেকে সুইচ এটা অন্য রুমে 303 302 হ্যাঁ আদা দেখেন আমরা ছিলাম এখন বুঝতে চেষ্টা করেন আমার এখানে কি কি উঠেছে ই এলিমেন্ট আমার কি আমরা ওই সেল যে সেলে আমরা সার্চ করতেছি এর আগে পিছনে ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন এন্ড এন্ড ডাবল এন্ড কি বোঝায় বলেন কাছাকাছি হয়েছে একটা এন্ড কি বোঝায় ওটা অ্যাডভান্স না আমি চাইতেছি শুধু এন্ড দিয়ে কি বোঝায় নরমালি বসো নরমালি এন্ড দিয়ে কি বোঝায় এবং মানে দুইটা জিনিস আগে পরে কিছু একটা আছে এটা বোঝাচ্ছে না জিজ্ঞাসা করলাম না কাছাকাছি হয়েছে ডাবল এন্ড দিয়ে কি বোঝায় হ্যাঁ এরকমই অনেকটা বা খেয়াল করেন আমার যে এটা লিখে সার্চ করবো আমি আগে সামনে পিছনে যে কোনো জিনিস থাকতে পারে ঠিক আছে এখানে কি একটা স্টার দিছে ইনভার্ট কমার ভিতরে পরে ওকে স্টারটা কি ইনভার্ট কমার ভিতরে আছে না এটা দিয়ে কি বোঝায় এটা লিখলে দেখে বোঝাবে দেখেন 嗯 কি কয় স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট করতে বললো না কেউ নাই তো সমস্যা নেই 3 নাম্বার কথাটা খেয়াল করেন আমার ম্যাচ ডাবল এন্ড আমরা ইউজ করব কোনো কিছু ম্যাচিং এর করার ক্ষেত্রে কথা বুঝুন ভালোভাবে আমরা ডাবল এন্ড ইউজ করব কখন ম্যাচিং এক এন্ড যদি এবং আশেপাশে থাকে বাট ডাবল এন্ড আমরা ইউজ করব কখন ম্যাচিং এর ক্ষেত্রে উদাহরণ ম্যাচিং করব আমাদের ডাটাবেস আমরা রেঞ্জ সিলেক্ট করছি না ওইখানে কোনো ম্যাচিং খুঁজছি না ঠিক আছে ম্যাচিং বুঝাবে আর আমরা যে এই যে কি দিছি ইমবেড কমাটা স্টার গুলো দিছি এটা দিয়ে বোঝাচ্ছে ওই যে রেঞ্জ আছে যে কোডটা দিব আমি ওটার ভিতরে কোনো ওয়ার্ড থাকে সেটা তুমি খুঁজে বের করে ফেলতে পারবা কথা বুঝছেন না বুঝেন না আমি আবার কই আবার বুঝেন ইনভেট কমা ডাবল আছে E11 এর দুই পাশে তাই না মানে আমার E11 আমার E11 ঘরটা আমার কি করবে ম্যাচ করবে কোন একটা ডাটা কি করবে স্যার আমার ম্যাচিং করবে কোথ থেকে ম্যাচিং করবে আমি না পরের কি টেবিল এরে দিছি সেলগুলো থেকে এতটুকু তো ক্লিয়ার এন্ডের ব্যাপারটা ক্লিয়ার না এন্ডের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না কেন যেই এরিয়া সিলেক্ট করবো আমি ওইটা আমার কি করতেছে সে খুঁজতেছে ম্যাচিং করবে
আর এখন আমার মেইন কোশ্চেন, আমরা এগুলা কেন দিলাম, স্টার গুলা কেন দিলাম এবং স্টার গুলোর মাঝখানে ইনভার্ট কমা কেন দিলাম, এই জিনিসটা কোশ্চেন না আমার। আমার এইটার কারণ হলো যে আমি চাচ্ছি কি শুধু ফুল ওয়ার্ড না, আমি চাচ্ছি যে একটা ওয়ার্ড সিঙ্গেল যে কোনো খুঁজে করতে পারবো, আমি খুঁজে বের করে ফেলতে পারবো। আমি যখন এইটা ইউজ করবো, আপনি এই জিনিসটা অন্যান্য ফর্মে ইউজ করতে পারবেন। কোন যে কোনো একটা দেখাবে, তখন পাশাপাশি আরেকটা কালেক্ট করতে হবে। আমরা যখন যে কোনো একটা পুরো একটা লাইন সাপোজ খেয়াল করেন যে ড্রিম 7 এর আইটি সার্ভিস, ঠিক আছে তো, মানে আমি ওই সাপোজ 10টা প্রতিষ্ঠানের নাম, ড্রিম আইটি সার্ভিস, কুমিল্লা আইটি, তারপরে টিডি আইটি, এরকম 10টা প্রতিষ্ঠানের নাম আছে। এখন আমি চাচ্ছি তো যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমি পুরো ডাটাবেস খুঁজে বের করতে চাচ্ছি। তখন আমি যখন সিঙ্গেল একটা ফুলের না লিখে তার আগে ইকবাল জিয়াদ ফুল না লিখে তার একটি লিখে আমার ডাটাবেস কারা আছে এটা শুধু খুঁজে বের করতে পারবো। তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে হবে। এইটা স্টারের মাঝখানে যখন আমরা দুই ইনভার্ট কমা দিব, তখন সে বুঝাচ্ছে আমার যেই লাইনটা আছে এর যে কোনো একটা ওয়ার্ড এটা পাইলে সে টাইপ করতে পারবে। এটা ইনভার্ট কমাতে বোঝাচ্ছে ওই লাইনের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড যদি মেস করে তাহলে ওই ডাটাটা নিয়ে আসবে। কথা কিছুটা বুঝে গেছে, আবার বুঝলাম, আমি আবার বুঝাচ্ছি, আবার ক্লিয়ার করে। আমি যে ইএলএফ দিছি আমার এখানে গড়টা খুঁজতেছি, তাই তো, গড় খোঁজার সময় এখন আমি এতদিন বিলবে করে আসছি কি যে ফুল ওয়ার্ড তার ইকুয়াল জিআর লিখে ফুল ওয়ার্ডটা দিলে সে যে ফ্রিল্যান্সার মানে পাশে যে ডাটাটা সেটা খুঁজে বের করতে পারবে। আর আমি তার ক্লিকে আমি জাস্ট আমার ডাটাটা সবগুলো বের করে দেবো কি কি আছে। এর জন্য ফর্মুলা ইউজ করতে হবে যে আমি যে গড়টাকে ম্যানেজ করতেছি ওই গড়ের ভিতরে ইনভার্ট কমা দিয়ে স্টার দিব, ডাবল স্টার দিয়ে ডবল ইনভার্ট কমা দিব, তখন বুঝাবে যে কোনো একটা পার্ট, নামের যে কোনো একটা পার্ট ম্যাচ করলে ই এলিমেন্ট ডাবল এলিমেন্ট ম্যাচিং করলে ডাটা নিয়ে আসবে। ডাবল এলিমেন্ট কি করতে ম্যাচিং করাইছে, কাকে ম্যাচিং করাবো স্যার, ডাবল স্টার, মানে ওই র্যামের যে কোনো একটা পার্ট মিলিয়ে জিআর দেখছে, জিআর দেবে কেউ আপনি খুঁজে দেখো তো ডাবল স্টার দেওয়া আছে তখন সে নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ? লেখা যাবে, দুটো লেখা যাবে, তিনটে লেখা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিতে হবে। আমার দুইটা দিয়ে বোঝাচ্ছে আমার, আমি শুধু একটা লাইন দিয়ে তার একটা দিয়ে ডাটাবেসে একটা নাম দিলাম, আলাদা নাম থাকতে পারে। ডাবল ইমেজ ডাবল স্টার দিয়ে বোঝাচ্ছে যে কোনো প্রকারের আমার হোক তথ্য খুঁজে বের করতে হবে। দেখো এই মেন সূত্রটা আমরা খেয়াল করি, এখানে আসেন ভিলুকআপ দিছি তো, আমি যখন একটা কেটে দেই তো, একটা স্টার কেটে দিই আমরা, দেখে তো হয়নি, একটা স্টার কেটে দিচ্ছি। কি বলতেছে, আমার এখানে কি হয়েছে ফর্মুলা সঠিক নাই, তাই না, এইটাও কাটি, এইটাও কেটে দিই, এখনো ফর্মুলা হবে না। এখন তো আমার মিলবেই, এখন তো বিলুকও ফর্মুলা ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে দত্তর কনসালটেন্ট লিখি তো আমার ফুল ডাটা শো করতেছে, তাই না, এখন আমার নর্মাল বিলুকআপ সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে, তাই তো। এখন আমি চাচ্ছি তো এটা না, আমি চাচ্ছি এই যে আমার এখানে যেটা লিখে সার দিব এই ই11 মানে আমার এই ঘরটা, তাই তো, এই ঘরটা, তাই না, এই ঘরটা না আমার এখানে কি হচ্ছে দেখেন, দেখতে ডাটাটা আসবে, এই দুইটাকে ম্যাচিং করতে হবে, সামনে একটা পিছনে একটা স্টার, স্টার রাখছে ইনভার্ট কমার ভিতরে কেন, আমি যেখানে সার্চ করতে চাইছি সেটা ডাটাটা ম্যাচ করার জন্য, যে ডাটাই বা একটা সেকেন্ড বা আপনার পেজে বা খুঁজে বের করতে পারবেন। এটা 5,000 ভিতরে করবেন, আশা করি পারবেন। নিজেরা এখন করবেন তো, এখন করবেন কিনা নাকি ওসমান, ইয়া ডিজে ইয়াটা করতে কতক্ষণ লাগবে, 15 মিনিট লাগবে। আসো, এটার নাম কি স্যার, ওয়াইল্ড কার্ড ফর্মুলা, ওয়াইল্ড কার্ড ভিলুকআপ, ওয়াইল্ড কার্ড